আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জানুয়ারির 17 তারিখ, ঠিক 26 দিন পরে ফেব্রুয়ারির 22 তারিখে আমাদের 13তম নির্বাচন। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট। অনেক বছর পর আমরা আমাদের পলিটিক্যাল যে রাইটস আছে, ভোটের যে রাইটস আছে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। অনেক বছর ধরে আমরা প্রপারলি ভোট দিতে পারিনি। এই এক্সাইটমেন্টের ভিতর দিয়ে যখন যাচ্ছি, তখনই আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট, এই কমিটমেন্টগুলো সেই পুরনো ধারাই থেকে গেছে। পুরনো ধারাতেই মতোই কেউ সিঙ্গাপুর বানায় ফেলবে দেশকে, এই উন্নতি করে ফেলবে। কেউ জান্নাতের চাবি দিয়ে দিচ্ছে, আবার কেউ গণহারে সবাইকে কার্ড দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি এই জান্নাতের চাবিরও কোনো ডিটেলস প্ল্যান, অ্যাকশন প্ল্যান পাবেন না, কার্ডেরও কোনো ডিটেলস অ্যাকশন প্ল্যান পাবেন না। কার্ডের ফান্ড নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না যে টাকা কোত্থেকে ম্যানেজ হবে, কীভাবে ম্যানেজ করবে, এটার কোনো ডিটেলস নাই। জান্নাতের চাবিটা তো ডিটেলস কোনো নাই, আপনি তো মরে যাওয়ার পর এসে বলতে পারবেন না যে আমি জান্নাতে যাই নাই কেন। তো আমরা যেটা আশা করি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেটা হচ্ছে আপনারা যে কমিটমেন্টগুলো দিবেন, আপনাদেরকে দেশের মানুষ 5 বছরের জন্য হচ্ছে এই জায়গাটাতে বসাতে চাচ্ছে। 5 বছরের মধ্যে আপনি কী কী পরিবর্তন আনতে পারেন, আপনি বড় ওয়াইটার স্কেলে আপনি রাখতে পারেন, কিন্তু বলে দিতে হবে যে এই 5 বছরের মধ্যে এই কাজগুলো আমি করতে পারবো। এইভাবে যখন আপনি আগে নিয়ে আসবেন, তখনই আপনার অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হবে এবং আমরাও আপনার উপরে আস্থা রাখতে পারবো।